হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের আজকে ত্রিকোণমিতির একটা পার্ট বেসিক থেকে আমি পড়িয়ে দেবো। তো সামনে যেহেতু তোমাদের আপকামিং এনটিপিসি, রেলের গ্রুপ ডি বা এসএসসির যে কোনো এক্সামে তোমাদের বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সাম আছে সেখানে তোমাদের ত্রিকোণমিতিটা কোশ্চেন আসবে, ঠিক আছে? তো দেখে নাও, আমি একদম বেসিক লেভেল থেকে, যারা একদম কিছু জানো না সেখান থেকে আমি স্টার্ট করব, আর যারা জানো তারা একবার দেখে নাও, তোমাদের কাজে লাগবে। আশা করি ক্লাসটা পুরো দেখলে তোমরা মোটামুটি অনেকটাই বুঝতে পারবে, মানে অ্যান্সার করতে পারবে অ্যাটেন্ড। তো আমরা ফার্স্টে একটা ছবির মাধ্যমে করব, ঠিক আছে? ছবিটা একটা আঁকবো। প্রথমে দেখে নাও, এটা এ, একটা ত্রিভুজের মাধ্যমে আমরা বুঝে নেব। এটা বি, এটা সি। যেটা গ্রাউন্ড লেভেলে থাকে সেটা হচ্ছে ভূমি, আর যেটা ভূমির সাথে মানে লম্বভাবে থাকবে সেটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। মানে এই দুটোকে যোগ করলে অতিভুজ, মানে এইটার স্কয়ার আর এটার স্কয়ার যোগ করলে এটা স্কয়ার পাওয়া যায়। তো এটা হচ্ছে অ্যাঙ্গেল, কোণ, ঠিক আছে? এইবার আমাদের কিছু টার্মের সাথে যুক্ত হতে হবে। তোমাদের ত্রিকোণমিতিতে সাইন, কস, ট্যান এই সামথিং কিছু টার্ম আছে। তো সাইন কাকে বলবো? ফার্স্টে দেখে নাও সাইন। সাইন থিটা হচ্ছে, ছবিটাকে বলো এই যে লম্বর সাথে একবার অতিভুজ হবে, মানে লম্ব হচ্ছে এবি, লম্ব বাই অতিভুজ। অতিভুজ লম্ব সমান কি? এই যে লম্ব, লম্ব সমান এবি, এবি লেখো, আর অতিভুজ সমান এসি, ঠিক আছে? অতিভুজ সমান এসি, তার মানে এটা এসি। এই হচ্ছে সাইন থিটা। এবার হচ্ছে cos থিটা। cos থিটা হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি, গ্রাউন্ড লেভেল যেটাকে বলি সেটাই ভূমি। ভূমি হচ্ছে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি, ঠিক আছে? এইবার বলেছে sin cos পেয়ে গেলাম। এবার tan, ঠিক আছে? tan থিটা সমান লম্ব বাই ভূমি। তার মানে আমাদের লম্ব কি? এটা AB বাই BC, AB বাই BC। কিংবা তোমরা এইটাকে ভাগ করলেও দেখবা পেয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে অতিভুজটা কেটে যাবে, লম্ব বাই ভূমি। এই হচ্ছে তোমাদের sin cos tan। তো বেসিক জিনিস তোমরা একবার দেখে নাও, এটা হচ্ছে বেসিক পার্ট, ঠিক আছে? এবার এখানে তোমাদের কিছু নিয়ম আছে, দেখো। সাইনের যখন আমরা করব sin থিটা সমান 1 বাই cosec থিটা, cosec থিটা, ঠিক আছে? সেম sec cos থিটা সমান 1 বাই sec থিটা, আর tan থিটা সমান 1 বাই cot থিটা, ঠিক আছে? এই তোমাদের ফর্মুলাগুলো একটুখানি মুখস্থ করতে হবে। sin এর উল্টো cos, cos এর উল্টো sec, tan এর উল্টো cot। এই হচ্ছে বেসিক। এবার তোমাদের মানে এই যে থিটা অ্যাঙ্গেলটা আসবে, sin থিটা যদি মাইনাস থিটা হয় তাহলে এটা sin মাইনাস sin থিটা, ঠিক আছে? cos এর ক্ষেত্রে শুধু মাইনাস যখন থিটা থাকবে তখন এটা cos থিটা, এটা প্লাস হয়ে যাবে, এইটা মাথায় রাখবে। tan এর ক্ষেত্রে মাইনাস হবে, শুধু cos এর ক্ষেত্রে যখন এটা প্লাস হয়ে যাবে। এবার আরেকটা ফর্মুলা আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, ঠিক আছে? এবার তোমার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এই তোমাদের বেসিক জিনিস, মানে এই ফর্মুলাটা তোমাদের কাজে লাগবে অঙ্ক করতে গিয়ে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে? এই ফর্মুলা তোমাদের কাজে লাগবে। এই হচ্ছে তোমাদের বেসিক জিনিস। এবার এক্সামে কি কি আসে, এক্সামে তোমাদের আরেকটা কিছু আসে। এই হচ্ছে বেসিক জিনিস, তোমরা দেখে নাও যারা একদম কিছু জানো না, মোটামুটি এই বেসিক জিনিসটা তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, আরেকবার ভিডিওটা পজ করে দেখে নাও। এখান থেকে তোমাদের বেসিক জিনিসটা আসলে তোমরা অঙ্কে ঢুকতে পারবে। এবার হচ্ছে তোমাদের কিছু মান আছে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ করিয়ে দেবো। নেক্সট ক্লাসে আমরা করাবো হচ্ছে অঙ্ক, ঠিক আছে? তোমাদের এই ফর্মুলাগুলো তোমাদের যেমন বীজগণিত
ক্ষেত্রে যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা আছে সেরকম ফর্মুলা এটাতেও তোমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে, ঠিক আছে? এইগুলো লাগলে তোমাদের মোটামুটি অঙ্কে করতে পারবে, এগুলো বেসিক জিনিসটা। তো এই হচ্ছে, তোমরা দেখে নাও আরেকবার। অসুবিধা যদি কোনো কারোর বুঝতে অসুবিধা হয় বা কমেন্ট সেকশনে জানাবে। আর এরপরে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু, এরপরে যে মান নির্ণয় আছে cos 90 ডিগ্রি, cos 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি, প্রত্যেকটার একটা একটা মান আছে, সেগুলো পরপর স্টেপ বাই স্টেপ আরেকবার দেখে নাও। অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাও, যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।